হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকের দিনটা ছিল 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আজকে আমি চলে এসেছি নেতাজি মিউজিয়াম। তাহলে চলুন আজকে আমি নেতাজি মিউজিয়ামটা আপনাদের একটু ঘুরে দেখাই। আমি এতক্ষণ বাইরে ছিলাম, এখন আমি মিউজিয়ামের ভিতরে প্রবেশ করছি। তার আগে আমাকে টিকিট কেটে নিতে হবে। প্রথমেই প্রবেশ করতেই আমি ক্যাশ পয়সা দিয়ে টিকিট কাটাতে গিয়েছিলাম, বাট এখানে ক্যাশ পয়সা দিয়ে টিকিট কাটানো হয় না, এখানে অনলি ফর অনলাইন টিকিট কাটানো হয়। আমার কাছে অনলাইন ছিল না, যার কারণে আমি ক্যাশ টিকিট কাটাতে যাব। আমাকে উপরে গিয়ে টিকিট কাটাতে হবে। তার আগে আমি নিচেটা একটু ভালো করে আপনাদের সঙ্গে তুলে ধরি। আপনারা যদি অনলাইন টিকিট কাটাতে চান তাহলে নিচে থেকে টিকিট কাটিয়ে নিতে পারেন। আপনারা এই স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এই স্ট্যাচুটা নেতাজি সুভাষচন্দ্র বোসের একমাত্র ভাইপো ডক্টর শিশির কুমার বোসের স্ট্যাচু। আর এই যে চিঠিগুলো লেখা রয়েছে, এই চিঠিগুলো নিজে হাতে নেতাজি সুভাষচন্দ্র বোস লিখেছিলেন। আর এই যে মহিলার স্ট্যাচুটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের একমাত্র ভাগ্নে শ্রীমতী কৃষ্ণা বোসের স্ট্যাচু। আজকে 23শে জানুয়ারি উপলক্ষে আমি সেই দেশনায়কের কথা স্মরণ করে আজকে আমি চলে এসেছি এলগিন রোড নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক বাড়িতে। এতক্ষণ আমি নিচে গ্রাউন্ড ফ্লোরে ভিডিও করছিলাম, এখন আমি যাচ্ছি ওপরের দিকে। তার আগেই আমাকে 50 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হলো, তাও ক্যাশ পয়সা দিয়ে। আপনাদের মধ্যে থেকে কেউ যদি অনলাইন পেমেন্ট করতে চান, তাও কিন্তু আপনাকে নিচে থেকে টিকিট কেটে নিতে হবে অনলাইন পেমেন্টের দ্বারাই। আপনাদের মধ্যে থেকে যারা জানেন না, থার্ড ফ্লোর অথবা সেকেন্ড ফ্লোরে ভিডিও অথবা ফটো একদমই অ্যালাউ নেই। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, কেউ ফটো অথবা ভিডিও করে রুলস ভাঙার চেষ্টা করবেন না। এই মিউজিয়ামে আসার জন্য আপনাদের সবাইকে আমি টাইমিংটা জানিয়ে দিই। সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে। সবই ঠিক আছে, বাট ওপরে আমি ভিডিও করতে পারলাম না, এই কারণেই আমার মনটা একটু খারাপ হয়ে গেল। সো আজকে মিনি ব্লগ এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।